আমরা এখন প্রবেশ করছি পুঠিয়া রাজবাড়ির চার আনি মন্দিরে। চার আনি মন্দির কথাটার অর্থ একটু আমরা জানি। হয়তো যখন রাজা ছিলেন, রাজার হয়তো অনেক অংশীদার ছিল, সেগুলো কালের বিবর্তনে যখন ভাগ হয়, এই রাজবাড়ির 16 ভাগের 4 ভাগ হয়তো একজন পেয়েছিলেন। সেই 16 ভাগের 4 ভাগ পাওয়ার কারণেই, তার অংশে হওয়ার কারণেই এর জন্য এটার নাম হচ্ছে চার আনি মন্দির। এটা কৃষ্ণ যখন খুব ছোট থাকে তখন তার নাম হয় গোপাল। কৃষ্ণের আরেক নাম গোপাল, এটা গোপাল মন্দির। গোপাল মূলত শিশুদের প্রতীক। এটা হচ্ছে গোবিন্দ মন্দির। গোবিন্দ মন্দির হচ্ছে কৃষ্ণের নিজের বাড়ি। কৃষ্ণের আরেক নাম গোবিন্দ। গোবিন্দ মন্দির থেকেই প্রতি বছর আষাঢ় মাসে, অর্থাৎ নিজ বাড়ি থেকে গোবিন্দ অর্থাৎ কৃষ্ণ যায় হচ্ছে জগন্নাথ মন্দিরে। ওটা কৃষ্ণের দাদু বাড়ি। আপনারা দেখেন তৎকালীন সময়ের বিজ্ঞান কতটা বা শিল্প কলা কতটা চমৎকার ছিল, তার প্রমাণ এই টেরাকোঠাগুলো দেখলে বোঝা যায়। এই যে এই টেরাকোঠাগুলো দেখলেই আমরা বুঝতে পারি কি চমৎকার ছিল। এগুলাই টেরাকোঠা, এর নাম সৌন্দর্য। এই যে টেরাকোঠা, পোড়ামাটির ফলকে এই টেরাকোঠা বাঙালির প্রাচীন ঐতিহ্যের প্রতীক, সাক্ষী বহন করে যাচ্ছে যুগে যুগে। তৎকালীন সময়ে রানীদের পূজা অর্চনার বিভিন্ন প্রক্রিয়া ছিল। আমরা এখনো বিভিন্ন সিনেমাতে দেখি তারা অগ্নি মাথায় নিয়ে কোনো শপথ করে একটা নির্দিষ্ট জায়গা থেকে শুরু করে আর একটা নির্দিষ্ট গন্তব্যে পৌঁছায়। এই মন্দিরটার নাম হচ্ছে বড় আন্নিক মন্দির। সনাতন ধর্মে কিছু কিছু পূজা আছে, এগুলা 24 ঘন্টা জল স্পর্শও করা যায় না। সেই পূজাগুলোতে জল স্পর্শ পর্যন্ত হয় না। এই ধরনের পূজাগুলা ছিল বড় আন্নিক। দেখেন এই জায়গাটাতে এত খোলামেলা, কিন্তু তারপরও ভাইব্রেটেড হচ্ছে, তার মানে এটা কিন্তু সেভাবেই তৈরি করা। যখন এখানে পূজা করার সময় ব্রাহ্মণ অথবা পূজারী ওম, দেখেন কি সুন্দর একটা ভাইব্রেশন, ওম, চমৎকার ভাইব্রেশন। এটা কিন্তু তাই। এই যে বড় আন্নিক পূজা, দেখেন উপরে কি চমৎকার গম্বুজ, এখানে পূজা হতো। এখানে যদি এখন বলা যায় ওম, ওম, বোঝা গেছে? চারিদিকটা একেবারে গম গম করতেছে, কিন্তু দেখেন খোলামেলা। এটাই কিন্তু বড় আন্নিক পূজার মন্দির। এটাই বড় আন্নিক পূজার। এ পাশটাতেও তাই, একই বড় আন্নিক পূজার মন্দির, সব মিলিয়ে। দেখেন আমরা যদি এই ঘোড়াটাকে দেখাই, আজ থেকে 500-700 বছর আগেকার যে টেরাকোঠা, সেটা কিন্তু তাই।
এই মন্দিরের মাথা দেখালেই বুঝতে পারবেন প্রত্যেকটা মন্দিরের মাথায় নিশান ওড়ানোর জন্য দণ্ড ছিল। কি চমৎকার টেরাকোঠা! রানীর খুব বিশ্বস্ত সহযোগিনী ছিলেন, তার কবরটাও আজকে আমরা দেখে গেলাম। তৎকালীন রাজাদের শুধুমাত্র সনাতনী কর্মচারী বা গৃহকাজের জন্য সহযোগী ছিল তা নয়, মুসলিম সহযোগীও ছিল। আমরা যে কবরটার পাশে দাঁড়িয়ে আছি এটা কমল বেগমের কবর। আজ যেখানে দাঁড়িয়ে আছি তা হলো পুঠিয়া রাজবাড়ির চারানি রাজার বাড়িতে প্রবেশ দ্বার।